সম্প্রতি মাগুরায় এক শিশুকে ধর্ষণ ও পরবর্তীতে শিশুটির মৃত্যুকে ঘিরে ক্ষোভের সৃষ্টি হয় বিভিন্ন মহলে। রাস্তায় নামে নানা পেশার মানুষ, দাবি জানান ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। দাবির মুখে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জানানো হয় নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের কথা। সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে আইনের সংশোধনী অনুমোদন করা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সময়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নারী ও শিশু আইন সংশোধনীর পাশাপাশি জানান ডিএনএ টেস্ট ছাড়াই ধর্ষণের বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেবার সুযোগ থাকছে আইনে। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে। সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। বৈঠকে পরিত্যক্ত বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নামজারির বাধা দূর করা সহ সরকারি চাকরিতে শূন্য পদ পূরণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গভর্নমেন্ট বিক্রি করে দিচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে যে যাদের নামে বরাদ্দ হচ্ছে তারা অনেক ক্ষেত্রে নামকরণ করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে। কতটা পোস্ট খালি আছে এবং সেই ব্যাপারে সামনে কি মেজার নেওয়া যায়, কিভাবে রিক্রুটমেন্ট করা যায় সেটা জানার জন্য। ঈদে আরও একদিন ছুটি বাড়িয়ে 3 এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে পার্বত্য 3 জেলায় সরকারি ছুটি পালন করা হবে। সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী এই ছুটির আওতায় থাকবে। পার্বত্য চট্টগ্রামে বিজু, বৈশাখী, সাংগ্রাই অনেক তারা ফেস্টিভ্যালের আয়োজন করেন এবং এইটারও তাদের জন্য এই নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে। দেবরাজ দেব, এখন ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।